সূরা ফাতিহা পাঠের আমল। এই সূরা কুরআনের সর্বাধিক মর্যাদামণ্ডিত সূরা, যা আমল করলে সবচেয়ে মর্যাদাবান সূরা আমলের নেকি পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, তাওরাত, জাবুর, ইনজিল এবং কুরআনে এই সূরার তুলনা কোনো সূরা নেই। এই সূরা এবং সূরায়ে বাকারার শেষ 3টি আয়াত হল আল্লাহর পক্ষ হতে প্রেরিত বিশেষ নূর, যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। এই সূরাটি সালাতে আমল না করলে সালাত হবে না। উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির সালাত সিদ্ধ নয় যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না। এই সূরার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। হাদিসে এসেছে, যখন বান্দা বলে সব প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত জাহানের প্রতিপালক, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। যখন বান্দা বলে আল্লাহ বড় মেহেরবান এবং পরম দয়ালু, মহান আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন, আমার বান্দা আমার গুণগান করল। বান্দা যখন বলে আল্লাহ কিয়ামতের দিনের মালিক, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমাকে সম্মান প্রদর্শন করল। বান্দা যখন বলে, হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য কামনা করি, তখন আল্লাহ তাআলা বলেন, এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার। ইবাদত আল্লাহর জন্য আর দোয়া বান্দার জন্য, আর আমার বান্দা যা চাইবে তাই সে পাবে। বান্দা যখন বলে, হে আল্লাহ, তুমি আমাদেরকে সহজ এবং সরল পথে পরিচালিত করো, সে সমস্ত লোকের পথে যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথে নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথ ভ্রষ্ট হয়েছেন। তখন আল্লাহ তাআলা বলবেন, এটা আমার বান্দার জন্য, আর বান্দা যা চাইবে সে তাই পাবে।